বসেছে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার ১১৬তম আসর। দেশের নানা প্রান্ত থেকে আসা বলিদের দ্বৈরথ আর শক্তিমত্তা দেখতে হাজারো মানুষের ভিড়ে সয়লাব নগরের লালদিঘি ময়দান। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, বলি খেলাকে ঘিরে আয়োজন কেমন দেখছেন? কতজন খেলোয়াড় সেখানে অংশ নিচ্ছেন জানাবেন বিস্তারিত। আবিদ, আমরা দেখছি যে একেবারে শেষ পর্যায়ের খেলা হচ্ছে। এখন কোয়ার্টার ফাইনাল পর্ব চলছে। যারা হেভি ওয়েট বলি আছেন এমন ৮জন বলি এখন এখানে লড়াইয়ে সামিল হয়েছেন এবং আমরা দেখছি যে আজকে বেলা দুটো থেকে কিন্তু এই বলি খেলা দেখার জন্য লোকারণ্য হয়ে পড়ে চট্টগ্রামের লালদিঘি ময়দান এবং এখন হাজার হাজার মানুষ কিন্তু এই খেলা উপভোগ করছেন। এবং এটি হচ্ছে একটি রিং যেটি আসলে মাটি দিয়ে তৈরি একটি ঐতিহ্যবাহী রিং, যেটি শতবর্ষী খেলা এবং ১১৬তম আসর। আমরা দেখছি এখানে ২০ ফুট বাই ২০ ফুটের রিংয়ে আজকে ৮০ জন বলি লড়াই করছেন, যেখানে রেজিস্ট্রেশন করেছিল ১২০ জন এবং আমরা দেখছি যে আসলে তাদের মধ্য থেকে বাছাই করে ৮০ জনকে খেলার সুযোগ দেওয়া হয়েছে এবং এখন শেষ পর্বের খেলা চলছে। যারা হেভিওয়েট বলি আছেন এমন ৮জন বলি এখানে খেলছেন এবং এখানে যারা লোক এসেছেন তারা কিন্তু প্রত্যেকেই এমন খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন। অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে আসেন, নানা বয়সী মানুষ আসেন। প্রথমবারের মতো যারা আসেন তারা মুগ্ধ হয়ে খেলা দেখেন, কারণ এই ধরনের কুস্তি দেখার সুযোগ আসলে খুব একটা মেলে না। বিশেষ করে শহুরে জীবনের যে যান্ত্রিকতা, যেই আমাদের যে কৃত্রিম জীবন, সেই কৃত্রিম জীবনে এই ধরনের গ্রামীণ দেশীয় আবহের যে কুস্তি, সেই কুস্তি দেখার সুযোগ কিন্তু মেলে না। সেই সুযোগ কিন্তু আসলে হাতছাড়া করেন না নগরবাসী। এবং এখন কিন্তু আমরা যেটি দেখছি যে কুমিল্লার কামাল বলির সাথে কাঞ্চন বলির খেলা হয়েছে, দীপু বলির সাথে শরীফ বলির খেলা হয়েছে এবং শাহজালাল বলির সাথে রাসেল বলির খেলা কিন্তু এখন চলছে। এবং আরেকটি খেলার পর এখানে কিন্তু সেমিফাইনালের যে 4জন প্রতিযোগী তারা কিন্তু নির্ধারিত হয়ে যাবেন এবং তারপরই মূল যে খেলা, ফাইনাল খেলা, সেই খেলার মধ্য দিয়ে এখানে যে চ্যাম্পিয়ন, আজকে যে চ্যাম্পিয়ন সেটি নির্ধারণ করা হবে। এবং এখানে যারা চ্যাম্পিয়ন হয়ে থাকেন তাদেরকে 30,000 টাকা প্রাইজ মানি দেওয়া হয় এবং এই প্রাইজ মানি পাশাপাশি এক ধরনের ট্রফি বা এটি সম্মানের বিষয় কিন্তু এখানে খচিত থাকে। এবং যারা বলি আসেন বেশিরভাগ কিন্তু তারা তাদের শৌখিনতা থেকে বা তাদের এটা নিয়ে যে আসলে এক ধরনের আগ্রহ বা এই ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা যে সম্মান, এই খেলার মধ্যে দিয়ে যে সম্মান পাওয়া, সেই সম্মানের বিষয় থেকে তারা এখানে বলি ধরতে আসেন এবং দূর দূরান্ত থেকে আসেন। চট্টগ্রামের হাটাজারি থেকে যেমন অনেক বলি এসেছেন, তেমনি আমরা দেখেছি একেবারে চাঁদপুর, কুমিল্লা কিংবা দেশের আরও অন্যান্য প্রান্তের বলিও কিন্তু এসেছেন। তো বলিদের একটা অভিযোগের বিষয় ছিল, আমরা দেখেছি যে আসলে যারা আয়োজক থাকেন তারা যেই সম্মানীটা তাদের দেন, সেই সম্মানে দিয়ে আসলে এই বলিরা এসে আসলে সেভাবে তাদের খরচটা পুষিয়ে উঠতে পারে না। তো সেই বিষয়টি তারা বলছেন, আর দর্শকরা বলছেন যে এই খেলা তারা উপভোগ করছেন এবং যেহেতু এই খেলাটি আসলে শতবর্ষী একটা খেলা, সেই খেলাকে ঘিরে যদি আন্তর্জাতিক পরিসরে এটি যদি আরও ব্র্যান্ডিং করা যায় এবং এই খেলাকে যদি একটি জাতীয় স্বীকৃতি দেওয়া হয়, সেই বিষয়টি আসলে এই বলি খেলাকে গুরুত্বকে আরও অনেকাংশে বাড়িয়ে তুলবে। জব্বারের বলি খেলার আয়োজনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। এদিকে টাঙ্গাইল